কোনো একটা অংশ তারা হচ্ছে পরিচালনা করছে। সুতরাং সেই অর্থে তারাও একটু বিশ্লেষণ ব্যাখ্যা করবেন আমাদেরকে যে আসলে কোন ভিত্তিকে তারা হচ্ছে ৩২ দিয়েছেন। ৩২ দেওয়ার ফলে আমাদের সমাজে কোন শ্রেণীটা উপকৃত হয়েছে এবং ৩৫ দিলে কোন জায়গাটা তারা উপকৃত হতো না এবং তাদের প্রবলেমটা কোথায়, তাদের বাধাটা কোথায়। এই ৩৫ বাস্তবায়ন করতে তারা অবশ্যই যাতে হচ্ছে আমাদের এই জায়গাটা ক্লিয়ার করেন এবং আমরা আমাদের এই জায়গা থেকে যতক্ষণ পর্যন্ত আমরা ক্লিয়ার হব না এবং আমরা এটা আন্দোলন চালিয়ে যাব বলে গ্রহণ করেনি। প্রত্যেকটা জায়গায় কিন্তু মিডিয়া বলেন, আমাদের প্রেস ব্রিফিং বলেন, আমাদের মন্ত্রণালয় বলেন, প্রত্যেকটা জায়গা সরকারি জায়গা থেকেও কিন্তু আমাদের ৩৫ এবং ৩৭ এইটাকে তারা যৌক্তিক বলে মনে করেছেন এবং এটা নিয়ে ব্যাপক প্রচারণা চলছে। কিন্তু আমরা আসলে একটা জায়গায় আটকে যাই, সেটা হচ্ছে আজকে যারা সরকারি পর্যায়ে আজকে বসে আছে, আপনি একটু চিন্তা করেন, তারা কিন্তু এখন স্টুডেন্ট, তারা কিন্তু আমাদের থেকে অনেক জুনিয়র এবং তারা কিন্তু আমাদেরকে মানে এখন পর্যন্ত কোনো কোঅপারেশন করেনি এবং আমরা যতটুকু জানি প্রত্যেকটা জায়গা থেকে আমাদেরকে বলা হয়েছে যে আমাদের সমন্বয়কদের সাথে, আমাদের স্টুডেন্টদের সাথে তারা কথা বলে তারপরে হচ্ছে আমাদেরকে ৩২ করা হয়েছে। আপনি একটু যদি চিন্তা করেন আমাদের আজকে কেন আমরা রাস্তায় এসেছি, আমরা কেন আজও দিনের পরে দিন প্রত্যেকটা ডেতে আমরা এখনো রাস্তায় আছি, সেটার একটাই কারণ হচ্ছে যে আমাদের যে যৌক্তিক দাবিটা সেটা তারা কোন শ্রেণীর সাথে কথা বলেছেন সেটা কিন্তু এখন পর্যন্ত আমাদের ক্লিয়ার করেনি। সুতরাং আমরা আমাদের জায়গা থেকে আমরা রাষ্ট্রের কাছে, আমাদের মানে সমাজের কাছে এবং যারা হচ্ছে এটা দায়িত্ব পালন করে আছেন সচিবালয়, মন্ত্রণালয়ের প্রত্যেকটা প্রশাসনিক জায়গা থেকে, তারা অন্তত আমাদেরকে এতটুকু ব্যাখ্যা করবেন যে আসলে তারা কোন সমন্বয়কদের সাথে এইটা নিয়ে আলোচনা করে এবং তাদের সাথে সমঝোতা করে তারা ৩২ পেয়েছে। কারণ আমরা জানি এখানে যারা আছি আজকে রাজপথে কেউ কিন্তু আমরা ৩২-এর জন্য দাঁড়াইনি, কারণ ৩২ নিয়ে যদি দাঁড়াতাম, আমরা যদি এর সুবিধা পেতাম তাহলে কিন্তু আজকে কেউ রাজপথে দাঁড়ায় না, কারণ প্রত্যেকটা পকেটের টাকা খরচা করে কিন্তু আজকে এখানে এসছে। সুতরাং আমরা কখনোই চাইবো না আমাদের একটা শ্রেণী যারা হচ্ছে সুবিধা পায়নি তারা কোন শ্রেণীকে সুবিধা দিয়েছে আমাদের কিন্তু এটা জানার বিষয়। সুতরাং তারা তাদের জায়গা থেকে ক্লিয়ার করবে এবং কোন স্টুডেন্টের সাথে তারা আলোচনা করেছেন, সমন্বয় করেছেন, আমরা এটা একটু ক্লিয়ার করতে চাই। যতটুকু শুনেছি সার্জিস, হাসনাত ভাই, ওনাদের সাথে হচ্ছে ওরা হচ্ছে আমাদের অনেক ছোট, তারপরে হচ্ছে আমাদের পরবর্তী আন্দোলন হচ্ছে আমরা এখন পর্যন্ত যেভাবে শান্তিপূর্ণভাবে আন্দোলনে আছি এবং প্রত্যেকটা জায়গাতে জেলা পর্যায়ে থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কিন্তু তারা তাদের অবস্থান, আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করছি এবং পরবর্তীতে যদি না হয় তাহলে আমরা আসলে পরবর্তী স্টেপ নিতে বাধ্য হব।